ঢাকা, মক্কা, ফরিদপুর, ঢাকা, লম্বা একটা ছুটি। সেই ছুটি কাটিয়ে যখন বাসায় ফিরলাম, তখন বাসায় এসে প্রথম কাজ হচ্ছে নিজের বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নাও। আসলে দীর্ঘদিন একটা জায়গায় না থাকলে যা হয় আর কি, সবকিছু এলোমেলো হয়ে যায়, জিনিসপত্র সবকিছু নোংরা অগোছালো হয়ে থাকে। বাসায় ঢুকে প্রথম কাজই হচ্ছে সেগুলো পরিষ্কার করা এবং তারপরে সেই জায়গাটাকে বসবাসযোগ্য করে নাও। আসলে শুধু বাসা বাড়ি নয়, সম্পর্ক হোক বা যে কোনো কিছুই, একটা জায়গায় যদি আপনার অবস্থান না থাকে, আপনার যাতায়াত না থাকে, তাহলে সেই জায়গাটায় ধুলো জমে যাবে, এটাই স্বাভাবিক। এরপর সেই জায়গাটাকে আবার পুনরায় বসবাসযোগ্য করে তুলতে হয়। এর পিছনে পরিশ্রম করতে হয়, এফোর্ট দিতে হয়, সেটা সম্পর্কই হোক আর ঘর বাড়িই হোক। আপনি যত এফোর্ট দিবেন, পরিশ্রম করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সুন্দর রাখবেন, ততই সেই জায়গাটা সুন্দর থাকবে। তো বাসায় এসে আমি প্রথম কাজ করলাম, আমার নিজের বিছানার চাদর চেঞ্জ করলাম, চাদর তুলে নতুন চাদর দিলাম। এরপর জামা কাপড়গুলো সব কিছু বের করে তারপরে সেগুলো সব ড্রয়ারে গুছিয়ে রাখলাম। আসলে একটা জায়গায় যাওয়ার সময় ব্যাগ গুছায় যাওয়া আর সেখান থেকে ফিরে এসে আবার সেই ব্যাগের জিনিসগুলো নতুন করে আবার সেই জায়গায় রাখা, এই জিনিসটা খুবই বিরক্তিকর একটা কাজ, আমার কাছে খুবই বিরক্ত লাগে। এরপরেও যাওয়ার সময় যেমন তেমন একটা জায়গায় যাচ্ছি, সেই উৎসাহে, সে আগ্রহে, আনন্দে ব্যাগ গুছাইতে খুব ভালোই লাগে। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর জিনিসপত্রগুলো আবার জায়গা মতো তোলা, জায়গা মতো রাখা, এটা খুবই বিরক্তিকর একটা কাজ, আমার ওপর অন্তত খুব বিরক্ত লাগে। আর আমার ওয়াশরুমে কিছু অ্যাক্সেসরিজ, যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে আমার ড্রয়ারে ছিল, সেই ড্রয়ার থেকে সেই জিনিসগুলো বের করলাম, বের করে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে ওয়াশরুমে রাখলাম। আমাকে আবার নতুন করে সবকিছু গোছাইতে হবে, পরিষ্কার করতে হবে। সব কিছু কাজ করতে কমপক্ষে 3-4 দিন সময় লেগে যায়। কোথাও থেকে আসার পরে জিনিসপত্র কাজ করতে করতে